কাজকে আমি যতই ছুটি দিতে চাই, কাজ তো আমাকে ছুটি দিচ্ছে না। কাজের কি দোষ বলুন তো? কাজ তো আর বুঝতে পারতেছে না আমি যে কাজ করতে করতে ক্লান্ত। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো যে কারণে সব কাজ করতেই একটু কষ্ট হয়েছে। তো সকালবেলা উঠে আজকে আর নাস্তা বানাইনি, একটু আদা দিয়ে রং চা বানিয়ে নিলাম। আদা দিয়ে রং চাটা আমার ভালো লাগে, একদম হালকা লিকারের একটা চা বানিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে খাবো। তো এখানে মেয়েকে নিয়ে আমি খেতে বসেছিলাম, ওর নাস্তা পছন্দ হয়নি, ও খাবে না, ওর বাবার সাথে অফিসে যাবে জন্য কান্না করতেছিল। তো আর কি, আমি চা আর বিস্কিট খেয়ে নিলাম। বাকি কাজ টাজ গুছিয়ে রান্না করতে কিন্তু চলে এসেছি। এখানে আমি মুসুরির ডাল রান্না করে নিয়েছি। গরমে মুসুরির ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে বাটা মাছ ভেজে নিয়েছি, এগুলো টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। বাটা মাছটা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করলে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো মাছগুলোকেও দিয়ে দিয়েছি, মাছগুলোকে দিয়ে মশলার ভিতরে আর একটু সময় কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু ধনেপাতা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। তো একটা ভর্তার রেসিপি আছে কিন্তু সব শেষে, তো শেষে কিন্তু ভর্তার রেসিপিটা আপনারা অবশ্যই দেখে যাবেন। আর এখানে একটু আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আরেকটা যে ভর্তা বানিয়েছি ওই ভর্তাটা আফাজ খাবে না, তো আফাজের জন্য আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম, সাথে আমরাও খাবো। আর আলু ভর্তা এমন একটা জিনিস যেটা খেতে কখনো বিরক্ত লাগে না, সব সময় ভালো লাগে। আর সাথে যদি থাকে ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই। তো কালকে রাত থেকেই কিন্তু প্রচণ্ড ঘাড়ে ব্যথা, সাথে মাথায় ব্যথা, যেটা অ্যানালাইসিস করলাম অতিরিক্ত মোবাইলের দিকে তাকিয়ে থাকার ফলেই হয়তো এই ঘাড়ে ব্যথাটা হয়েছে। তো আর কি করার, এখানে আমি কিন্তু সেই স্পেশাল ভর্তাটা বানাতে চলে এসেছি। আর এই ভর্তাটা আমি একটা আপুর ভিডিও দেখে কিন্তু শিখেছি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ভর্তাটা খেয়ে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ধনেপাতা তো আছেই। তো পেঁয়াজ মরিচ ধনেপাতাগুলো আমি একসাথে ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি। ভর্তা মানেই তো মাখামাখি। আর এইখানে কিন্তু আর একটা স্পেশাল জিনিস আছে, এটা হলো চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাকে কিন্তু আমি একদম কড়া করে ভেজে নিয়েছিলাম, মানে মুচমুচে করে। তো সব কিছু মাখিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সরিষার তেল দিয়েও কিন্তু সব কিছু মাখিয়ে নিয়েছি। এই শুটকি পেঁয়াজ মাখার যেই একটা ফ্লেভার বের হয়েছিল, ইচ্ছে হচ্ছিল ওই রকমেরই খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা বরবটিগুলো। তো বরবটি ভর্তা কিন্তু এর আগে আমি খাইনি, বরবটি ভর্তা যে এত মজা হয় এটা না খেলে আসলে বুঝতাম না। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো সব কাজ গুছিয়ে এসে দেখি মেয়ে পুতুল নিয়ে খেলা করতেছে, তো পুতুলটাকে ঘুম পাড়াইতেছে। আমি সব কাজ টাজ শেষে একটু চাল ভাজা নিয়ে বসেছিলাম। আমার টাইমে একটু চাল ভাজা খেতে ভালো লাগে। তো সে আমার চাল ভাজা নিয়ে গেছে, সে বিড়াল সাজছে, সে নাকি ম্যাও। তো বিড়ালের মতো করে খাচ্ছে, বিড়ালকে খাওয়াতে খাওয়াতে নিজেই এখন বিড়াল হয়ে গিয়েছে। তো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।